কিছু গল্প শোনার জন্য নয়, কিছু গল্প শুধু একবার শোনার জন্য, কারণ দ্বিতীয়বার শুনলে তুমি আর আগের মতো থাকো না। আজ আমি এমন একটি গল্প বলতে যাচ্ছি যেখানে মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কিন্তু কেউ খেয়াল করে না, যেখানে মুখ হারিয়ে যায়, নাম ভুলে যায়, আর অস্তিত্ব ধীরে ধীরে পাতলা হয়ে যায়। এটা ভূতের গল্প না, এটা সতর্কবার্তা। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত শুনো, আর শেষ হলে একবার আয়না। আমাদের বন্ধুর দলের মধ্যে রুদ্র ছিল সবচেয়ে আলাদা। সে সবসময় বলতো, ভয় বলে কিছু নেই, ভয় হচ্ছে মানুষের কল্পনা। রুদ্রের একটি ইউটিউব চ্যানেল ছিল, অদৃশ্য সত্য। সেখানে সে অদ্ভুত ঘটনা, রহস্যময় গল্প আর তথাকথিত ভূতের কেস নিয়ে ভিডিও বানাতো। কিন্তু পার্থক্য একটাই, সে সবকিছুকে চ্যালেঞ্জ করত। ভূত, সে বলতো, দেখাও তো প্রমাণ। অদৃশ্য হওয়া মানুষ, ভাইরাল গুজব, মুখ অদৃশ্য হয়ে যাওয়া, ফেক ভিডিও, সবকিছুর শুরু হয়েছিল একটি পুরনো নোটবই থেকে। রুদ্র একদিন জানায়, সে পুরনো শহরের লাইব্রেরি একটি ধুলো ধরা নোটবই পেয়েছে। নোটবইটির মলাটে কিছু লেখা ছিল না, কিন্তু ভেতরে লেখা ছিল অদ্ভুত সব কেস। কেস 17, মুখ হারানো মানুষ। কেস 21, পাতলা হয়ে যাওয়া অস্তিত্ব। কেস 26, আয়নার মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ পাতার লাইনটা, যে আমাকে পড়বে, সে আমাকে দেখবে। ভিডিও বানানোর পরের দিন থেকেই রুদ্র বদলাতে শুরু করে। সে বলতো, আয়নায় তাকালে মনে হয় আমার মুখটা পুরো আমার নয়। আমরা ভেবেছিলাম ও অভিনয় করছে, কন্টেন্টের জন্য। কিন্তু একদিন সন্ধ্যায় ওর লাইভ চলাকালীন হঠাৎ করে চ্যাটবক্সে সবাই লিখতে শুরু করে, ভাই, আপনার মুখটা ঝাপসা লাগছে, ক্যামেরা ঠিক আছে তো, আপনার চোখ দেখা যাচ্ছে না কেন? লাইভের শেষে রুদ্র শুধু একটাই কথা বলেছিল, আমি এটা টানতে পারছি। পরের ভিডিওটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিওর শুরুতে রুদ্র একদম স্বাভাবিক কথা বলছে, হাসছে, কিন্তু ধীরে ধীরে প্রথমে নাকটা যেন ফিকে হয়ে গেল, তারপর ঠোঁট, তারপর চোখ। ক্যামেরার কোনো গ্লিচ ছিল না, লাইট ঠিক ছিল, এডিটও না। ভিডিওর শেষ ফ্রেমে রুদ্রের শরীর ছিল, কিন্তু মুখ ছিল না, একটা ফাঁকা জায়গা। নোটবইয়ের কেসগুলো আমরা তখন বুঝতে শুরু করি, যাদের মুখ অদৃশ্য হয় তারা ধীরে ধীরে পাতলা হয়ে যায়। এটা শরীরের পাতলা হওয়া নয়, এটা ছিল অস্তিত্বের পাতলা হওয়া। লোকেরা তাদের আর খেয়াল করে না, নাম ভুলে যায়, ছবিতে তারা স্পষ্ট থাকে না। একদিন দেখি রুদ্রের নাম আমাদের ফোনে আর সেভ নেই। শেষ রাতে আমি একা ছিলাম, হঠাৎ করে ফোনে একটা নোটিফিকেশন, রুদ্রের চ্যানেল থেকে নতুন ভিডিও। ভিডিওর নাম শেষ চ্যালেঞ্জ। ভিডিওতে রুদ্র নেই, শুধু একটি আয়না, আর আয়নার ভেতর থেকে কেউ বলছে, আমি এখন পুরোটা টেনেছি। হঠাৎ করে আয়নায় আমি নিজেকেই দেখি, কিন্তু আমার মুখটা ঝাপসা। পরদিন সকালে রুদ্র নিখোঁজ। কেউ মনে করতে পারে না সে কেমন দেখতে ছিল, শুধু নোটবইটা লাইব্রেরি ফেরত পাওয়া যায়। শেষ পাতায় নতুন লেখা, পরের জন প্রস্তুত তো? আমি খেয়াল করলাম, শুধু রুদ্র নয়, আমাদের শহরে আরও অদ্ভুত ঘটনা ঘটছে। একজন দোকানদার বলল, এই দোকানটা তো সবসময়ই আমি একা চালাই, তাই না? কিন্তু আমরা জানতাম তার সঙ্গে আগে আরেকজন কাজ করত। কেউ তার নাম মনে করতে পারল না, কেউ মুখ মনে করতে পারল না, শুধু মনে হচ্ছিল কিছু একটা এখানে থাকার কথা ছিল, কিন্তু নেই। আমি আবার পুরনো লাইব্রেরি গেলাম। অদ্ভুতভাবে নোটবইটা ঠিক আগের জায়গাতেই ছিল, কিন্তু এবার ভেতরের লেখাগুলো বদলে গেছে, নতুন একটা অধ্যায় যোগ হয়েছে। কেস 27, স্মৃতির পাতলা হওয়া। যখন মুখ হারায় তখন নাম যায়, নাম গেলে স্মৃতি যায়, স্মৃতি গেলে মানুষ পাতলা হয়। শেষ লাইনে লেখা, যে ভিডিও বানায় সে আগে যায়। আমার হাত কাঁপছিল। রুদ্রের চ্যানেল হঠাৎ করে আবার অ্যাক্টিভ হয়ে উঠল। নতুন ভিডিও, কোনো থাম্বনেইল নেই, কোনো বর্ণনা নেই, শুধু একটা শিরোনাম, তোমরা কি আমাকে মনে করতে পারো? ভিডিওতে কোনো মুখ নেই, শুধু একটি কণ্ঠ। কণ্ঠটা পরিচিত, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। কণ্ঠটা বলল, আমি এখন খুব পাতলা, তোমাদের মাঝেই আছি, কিন্তু তোমরা আমাকে দেখছো না। সেই রাত থেকেই আমার নিজের মধ্যেও পরিবর্তন শুরু হয়। বন্ধুরা আমাকে ডাকলে একটু দেরিতে সাড়া দিচ্ছিল, কেউ আমার কথা শুনে বলছিল, তুমি কি কিছু বললে? আমি আয়নায় তাকিয়ে দেখি আমার চোখ দুটো একটু ঝাপসা,
মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে পরিণত হচ্ছি। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে দেখি আয়নায় আমার পিছনে কেউ দাঁড়িয়ে, কিন্তু ঘরে আমি একাই ছিলাম। সে বলল, ভিডিও বন্ধ করো, গল্প বলা বন্ধ করো, না হলে তুমি পরের অধ্যায়। আমি চোখ বন্ধ করতেই সব স্বাভাবিক, কিন্তু আয়নায় একটা নতুন দাগ থেকে যায় মুখের জায়গায়। আমি বুঝতে পারলাম এই সত্তা ভয় খায় না, সে খায় মনোযোগ। যত বেশি মানুষ দেখে, যত বেশি মানুষ বিশ্বাস করে, তত বেশি কেউ পাতলা হয়। রুদ্র চ্যালেঞ্জ নিয়েছিল, আর চ্যালেঞ্জটাই তাকে গিলে ফেলেছে। আমি এই গল্প বলছি শেষবারের মতো, কারণ নোটবইয়ের শেষ পাতায় এখন আর লেখা নেই, শুধু একটা আয়না আঁকা, আর নিচে ছোট করে, এখন তুমি বলছো। যদি এই ভিডিও দেখতে দেখতে কখনো মনে হয় কাউকে ঠিক মনে পড়ছে না, বা নিজের মুখটা একটু ঝাপসা লাগছে, তাহলে বুঝবে তুমি খুব কাছে চলে এসেছো। নোটবইয়ে নতুন করে কিছু লেখার চেষ্টা করলাম, কিন্তু কলম ছোঁয়াতেই কাগজটা ফাঁকা হয়ে গেল। শুধু একটাই লাইন নিজে নিজে ভেসে উঠল, নিজেকে দেখার সাহস আছে? সেই রাতে সব লাইট বন্ধ করে আমি আয়নার সামনে দাঁড়ালাম। প্রথমে সব ঠিক ছিল, তারপর ধীরে ধীরে আয়নায় আমার প্রতিচ্ছবি আমার সঙ্গে নড়াচড়া করা বন্ধ করল। আমি হাত তুললাম, ও তুলল না। আয়নার ভেতর থেকে সেই পরিচিত কণ্ঠ আবার ভেসে এল, আমি এখন মুখ নই, আমি স্মৃতি। আমাকে যত ভুলবে তত আমি বাঁচব। আমি বুঝতে পারলাম রুদ্র পুরোপুরি হারায়নি, সে রূপ বদলেছে। সে এখন সেই সত্তাদের একজন, যাদের আর দেখা যায় না, কিন্তু প্রভাব থাকে। আয়নায় একে একে দৃশ্য ভেসে উঠতে লাগল। পুরনো সময়ে কেউ গল্প বলতো, লোকেরা শুনত, ভয় পেত, ভয় থেকে জন্ম নিত মনোযোগ, মনোযোগ থেকে জন্ম নিত সত্তা। এই সত্তারা মুখ নিত, মানুষের মুখ, আর যাদের মুখ নিত তারা ধীরে ধীরে পাতলা হয়ে যেত। আমি চিৎকার করে বললাম, তাহলে থামাব কিভাবে? আয়নার ভেতর থেকে উত্তর এল, মনে রেখে, নাম ধরে, মুখ কল্পনা করে। এই সত্তারা চায় ভুলে যেতে, চায় না কেউ তাদের আগের রূপ মনে রাখুক। আমি রুদ্রের কথা ভাবতে চাইলাম, কিন্তু পারলাম না, মাথার ভেতর ফাঁকা। ঠিক তখনই বুঝলাম, চক্র ভাঙার জন্য যাকে মনে রাখতে হবে, তাকে আমি আগেই হারিয়ে ফেলেছি। আয়নায় আমার নিজের মুখটা তখন স্পষ্ট ছিল না। পরদিন সকালে আমি একটা কাজ করলাম, আমি সব ভিডিও প্রাইভেট করে দিলাম, চ্যানেলের নাম বদলে দিলাম, নোটবইটা লাইব্রেরি রেখে এলাম। শেষ পাতায় শুধু একটাই লাইন লিখলাম, ভয় দেখার জন্য নয়, ভয় মনে রাখার জন্য। আজ এই গল্প বলার সময় আমি টের পাচ্ছি